ওনার পরিবারকে আজ থেকে আর কেউ বলতে পারবে না যে এরা বাংলাদেশি উদ্বাস্তু মানুষ। ওনার কোনো রকম সার্টিফিকেট বাতিল হয়নি, ওনার আধার কার্ড বাতিল হয়নি, রেশন কার্ড বাতিল হয়নি, প্যান কার্ড বাতিল হয়নি, কোনো কিছু বাতিল হয়নি। নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে আপনার কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, খুব আনন্দিত আমি। এবং আমি যেরকম পেয়েছি আমার আরও মতুয়া ভাই দিদিরা যারা ওপার বাংলা থেকে এসছে তারা যেন সবাই পায়। নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ চালু হওয়ার পর গত বুধবার ভারত সরকারের পক্ষ থেকে প্রথম দফায় পশ্চিমবঙ্গের কয়েকজন উদ্বাস্তু শরণার্থীর হাতে তুলে দেওয়া হলো নাগরিকত্বের সার্টিফিকেট। আর এই নাগরিকত্ব সার্টিফিকেট প্রাপকদের মধ্যে রয়েছেন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগরের বড়া গ্রামের বাসিন্দা শ্রীমতী শান্তিলতা বিশ্বাস। আজ নাগরিকত্ব সার্টিফিকেট প্রাপক শ্রীমতী শান্তিলতা বিশ্বাসকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করলেন বনগাঁ লোকসভার বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর। চলুন আপনাদের নিয়ে যাই শ্রী শান্তনু ঠাকুরের সাংবাদিক সম্মেলনে। আজকে আমার প্রেস কনফারেন্স করার যে উদ্দেশ্য, কিছুদিন আগেই বলেছিলাম যে পাকিস্তান থেকে যারা এসেছিলেন তাদের 15 জনকে সিটিজেনশিপ দেওয়া হয়েছে। আগামীতে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদেরকেও কম বেশি সিটিজেনশিপ দেওয়া হবে। তো গতকাল আমাদের হোম মিনিস্ট্রি থেকে দায়িত্ব নিয়ে যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে 7 জনকে, তাদের মধ্যে আমাদের ঠাকুরনগরের বড়া থেকেও আমাদের একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ, যার নাম আমাদের শান্তিলতা বিশ্বাস, উনিও সিটিজেনশিপ ন্যাচারালাইজেশন সিটিজেনশিপ যে সার্টিফিকেট সেটা কালকে হাতে পেয়েছে। এরকমভাবে নদিয়া উত্তর 24 পরগনা থেকে 7 জনকে এই মুহূর্তে নাগরিকত্ব দেওয়া হয়েছে। আমি সাধারণ মানুষের কাছে এবং যারা উদ্বাস্তু মানুষ আছেন তাদেরকে এটা বলতে চাই যে আমাদের যে উদ্বাস্তু কথাটা বলা হয়, উদ্বাস্তু কথাটা তখনই ঘুচবে যখন এই সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, এই যে দেখুন আপনারা, এই সার্টিফিকেটটা যখন হাতে পাবে, আজকে থেকে আমাদের এই শান্তিলতা বিশ্বাস এবং তার পরিবারকে আর কোনোদিন কেউ কখনোই উদ্বাস্তু বলে চিহ্নিত করতে পারবে না, কারণ তারা অলরেডি ভারত সরকারের থেকে সিটিজেনশিপ পেয়েছে। তো আমার বক্তব্য ছিল এটাই যে আজকে যারা আমরা সামাজিক কর্মে, আমাদের বিভিন্ন খাতা কলমে কাগজে আমাদের যেখানে ব্যাপকভাবে সমস্যা হচ্ছিল, বিশেষ করে যে কোনো সার্টিফিকেট তৈরি করতে প্রশাসনের দ্বারস্থ হতে হয় এবং প্রশাসনের মাধ্যমে আমরা বিভিন্নভাবে নেগলেক্টেড হই, সেই যে ব্যাপারটা পাসপোর্ট ইনকোয়ারির বিশেষ করে সমস্যা, এই সমস্যাটা এই সার্টিফিকেটটা আর কোনোদিনও হবে না। ওনার পরিবারকে আজ থেকে আর কেউ বলতে পারবে না যে এরা বাংলাদেশি উদ্বাস্তু মানুষ, কারণ উনি এখন থেকে ভারতের সিটিজেন, ওনার পরিবার ভারতের সিটিজেন। এটাই হচ্ছে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন। তো আমি বলতে চাই, যারা আজকে অপপ্রচার করেছিলেন যে সিটিজেনশিপ পেলে আপনার নাগরিকত্ব চলে যাবে, সরকারি সুবিধা চলে যাবে, আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে, আমি তাদের বলতে চাই উনি আমাদের সঙ্গে প্রেজেন্ট এখানে আছেন উপস্থিত, ওনার কোনো রকম সার্টিফিকেট বাতিল হয়নি, ওনার আধার কার্ড বাতিল হয়নি, রেশন কার্ড বাতিল হয়নি, প্যান কার্ড বাতিল হয়নি, কোনো কিছু বাতিল হয়নি। যা যা আছে সমস্ত কিছু আছে। উপরন্তু ভারত সরকারের স্বীকৃত এই সার্টিফিকেট ওনাকে উদ্বাস্তু তকমা থেকে চিরদিনের জন্য আজকে নিষ্কাশিত করল। তো আমি মনে করি যে সিটিজেনশিপ নেওয়া সকলের জরুরি। এই জিনিসটা আজকের দিনটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম যে এই সার্টিফিকেট অত্যন্ত জরুরি, যে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা সুরক্ষা কবচের কাজ করছে। আপনারা ওনার কাছ থেকেও শুনবেন, ওনার প্রতিক্রিয়াও শুনতে পারবেন। আমি বলতে চাই আপনারা দয়া করে এই অপপ্রচার বন্ধ করুন। একটা বিরাট সংখ্যক মানুষের ভারতবর্ষের সিটিজেনশিপের দরকার আছে, আপনারা রাজনৈতিক কারণে এই অপপ্রচার করছেন এবং এই অপপ্রচার করে আপনাদের কোনো আদৌ লাভ হচ্ছে না। যে মানুষগুলোর ভারতবর্ষের সিটিজেনশিপ দরকার, যে মানুষগুলোর ভারতবর্ষের সিটিজেনশিপের মাধ্যমে আজকে তাদের ভারতবর্ষের বিভিন্ন সমস্যা থেকে তাদের সমাধান হওয়া উচিত, তাদের সেই সমস্যার সমাধানের জন্য এই সার্টিফিকেটটা জরুরি।
আর যারা নিঃশর্ত নাগরিকত্ব বলে চেঁচাচ্ছিলেন, আমি তাদেরকে বলতে চাই, ইনি আজকে সিটিজেনশিপ আমাদের এই শান্তিলতা বিশ্বাস, আমাদের যে দিদি আমাদের সার্টিফিকেট পেয়েছেন, ওনার কিন্তু উনি নিঃশর্তই নাগরিকত্ব পেয়েছেন। ওনার কোনো কিছু দেখাতে হয়নি, কোনো কিছু দেখানোর প্রয়োজন পড়েনি। এই কারণে পড়েনি যে এটা নাগরিকত্ব দেবার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেবার আইন নয়। তো যারা নিঃশর্ত করে চেঁচাচ্ছিলেন, তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কিসের নিঃশর্ত? নাগরিকত্ব দেবে ভারত সরকার, তাতে আবার শর্তটা কিসের? তো আমি মনে করি যে সিটিজেনশিপ জরুরি, সিটিজেনশিপ নেওয়াটা জরুরি, বিশেষ করে যারা ওপার বাংলা থেকে আগত মানুষ তাদের। ধন্যবাদ। কতজন এই অবধি আবেদন করেছেন? দেখুন, আমাদের মতুয়া মহাসংঘ থেকে প্রচুর মানুষকে আবেদন করিয়ে দেওয়া হয়েছে। আমি আগেও বলেছি 10,000-এর বেশি আবেদন প্রক্রিয়া চলছে, এখনো আবেদন প্রক্রিয়া চলছে। আস্তে আস্তে সিটিজেনশিপ পাওয়া শুরু হবে। এই নাগরিকত্বের জন্য তো আপনার দীর্ঘদিনের লড়াই ছিল, অবশেষে একজন মতুয়া ইতিমধ্যে পেয়েছে, কেমন লাগছে কি বলুন? এটা একটা ডেমনস্ট্রেশন যে নাগরিকত্ব নিলে কারুর সিটিজেনশিপ চলে যায় না, বরং এই দেশে তার সম্মান বাড়ে এবং তার যে সামাজিক সমস্যাগুলো হচ্ছিল সেইগুলো থেকে তারা বঞ্চিত হতো। সেই সামাজিক সমস্যা থেকে আজকে তারা নিষ্কৃতি পাবে, এটাই হচ্ছে তার মেইন উদাহরণ। সেটা তো গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন বা ইলেকশন কমিশন আছে তারা বুঝবেন। সরকারি তাহলে ভোটের মুখে যদি কোনো কিছু করা হয়, তাহলে সরকারি কাজগুলো বন্ধ করে দেওয়া হতো। রাস্তাঘাট এখন হচ্ছে কেন? যে ভোটের কারণে সামাজিক কর্মগুলো বন্ধ থাকবে, অফিসিয়াল ওয়ার্কগুলো বন্ধ থাকবে, দেশ অচল হয়ে যাবে ভোটের জন্যে। উনি কিছু বলবেন, অবশ্যই আপনারা ওনাকে ফেস করুন। আসুন, এই একটা চেয়ার দাও ওনাকে। কি বলবেন, নাগরিকত্ব পেয়ে কেমন লাগছে? নাগরিকত্ব পেয়ে আমি খুব খুশি, আনন্দিত। এবং আমি যেরকম পেয়েছি, জোরেই বলো। আমি যেরকম পেয়েছি, আমার মতন যেন সবাই যারা ওপার বাংলা থেকে এসছে, তারা যেন সবাই এই নাগরিকত্ব পেয়ে আনন্দিত হয়। এবং আমাদের ঠাকুরবাড়ি ঠাকুর দাদা, ওনার যেন সেই উচ্চের যে সেটি যেন আরও পূর্ণ হয়, মনের আশা। তারপরে মোদিবাবু, উনি আমাদের জন্য যেটুকুন করছে, ওনারও যেন সেই আশাটা পূর্ণ হয় যে না, ওপার বাংলা থেকে যারা এসছে, যারা আমরা হিন্দুরা, তাদেরও যেন সেই মনের বাসনাটা পূর্ণ হয়। আপনার স্বামীও তো আবেদন করেছিল, স্বামী কি পেয়েছে? না, স্বামী হয়নি। পরিবারের একজন পেলেই হবে, সবার নাগরিকত্ব তো দরকার নেই। পরিবারে একজন পেলেই তো সেটা গ্রান্টেড হয়ে গেল। আমার সাথে রয়েছেন গতকাল ঠাকুরনগর বড়াগ্রামের বাসিন্দা শান্তিলতা বিশ্বাস, যিনি নাগরিকত্ব সার্টিফিকেট পেয়েছেন। নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে আপনার কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, খুব আনন্দিত আমি। এবং আমি যেরকম পেয়েছি, আমার আরও মতুয়া ভাই দিদিরা যারা ওপার বাংলা থেকে এসছে, তারা যেন সবাই পায়, এইটাই আমি চাই। এর জন্য আপনি কাকে কৃতিত্ব দেবেন বেশি এই সার্টিফিকেট পাওয়ার পিছনে? ঠাকুরবাড়ির আমাদের শান্তনু ঠাকুর, ঠাকুরমশাই, তারপরে মোদিবাবু, এদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই। তাদের উদ্দেশ্যে আমি বলি যে সবাই আবেদন করুক, সবাই পেয়ে যাবে, এটাই আমি চাই। আপনার নাম? শান্তিলতা বিশ্বাস। আপনি এই সার্টিফিকেটটা কবে পেয়েছেন? সার্টিফিকেটটা পেয়েছি গত বুধবারের দিন। গত বুধবার। হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন শান্তিলতা দেবী, তার বক্তব্য, যিনি গত বুধবার দিন এই ন্যাচারালাইজেশন সার্টিফিকেট পেয়েছেন। দীপঙ্কর বিশ্বাস, ডিবি নিউজ, ঠাকুরনগর ঠাকুরবাড়ি।